এখনো কিন্তু কিন্তু খুব যে শান্তি ফিরেছে তা কিন্তু বলা যাবে না। ইউনূস কিন্তু যত নির্বাচন এগিয়ে আসছে ইউনূস কিন্তু বিপাকে বা চাপে পড়েছে সেটা বলা যায়। গতকাল আমরা যেটা দেখেছি, হাসিনা কিন্তু একটা হুঙ্কার দিয়েছেন। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আমরা একটু নজর রাখবো বাংলাদেশের দিকে। বাংলাদেশ কিন্তু অগস্ট মাসের পর থেকে টিল 2025-এর এপ্রিল এখনও কিন্তু কিন্তু খুব যে শান্তি ফিরেছে তা কিন্তু বলা যাবে না। তার কারণ আমরা বহুবার দেখেছি আগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর ধাপে 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 বিক্ষিপ্ত অশান্তি, ধাপে ধাপে উত্তেজনা এবং ধাপে ধাপে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ, এবং তারপর সেখানে সনাতনীদের উপর আক্রমণের ঘটনাগুলো ঘটেছে। এবার আমি আজকে যে বিষয়টা নজর রাখবো সেটা হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন কিংবা শেখ হাসিনার বিষয়ে একটু কথা বলবো আজকে। শেখ হাসিনা কিন্তু গতকাল একটি সভায় যোগ দিয়েছিলেন। এই যে আলোচনা সভায় তিনি যে মন্তব্যগুলো করেন সেগুলো কিন্তু রীতিমতো ঘুম উড়িয়েছে ইউনূসের। তার কারণ কি, আমরা দেখেছি অগস্ট মাসে 5 তারিখে 2024 সাল, অর্থাৎ গত বছরে প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা তিনি কিন্তু রীতিমতো জনরোষের মুখে পড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন এবং তারপর তিনি ভারতে আশ্রয় নেন। তারপর ভারতবর্ষকে এই হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়। যদিও বারবার করে চিঠি পাঠানো হয়েছিল কেন্দ্র সরকারকে, ভারতবর্ষে চিঠি পাঠানো হয়েছিল, লাভের লাভ সেরকম কিছু হয়নি এবং স্বাভাবিকভাবেই ইউনূস সরকার বা বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান ইউনূস তারা কিন্তু ফেরত পাননি হাসিনাকে, রাজনৈতিকভাবে ফেরত পাননি, যদিও তারা আবেদন করেছেন বেশ কয়েকবার। এখন প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আমরা দেখেছি বিমস্টেক যে শীর্ষ সম্মেলন হচ্ছে সেইখানে গিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তিনি কথা বলেছেন, ইউনূস কথা বলেছেন, এবং ইউনূস ওই কথা যে দ্বিপাক্ষিক বৈঠক হয় সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হাসিনার বিষয়ে কিন্তু কথা হয়েছে, এমনটা কিন্তু প্রেস সচিব শফিকুল আলম উল্লেখ করেছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনূসের এই কথা হয়েছে শেখ হাসিনাকে, এবং শেখ হাসিনাকে ফেরানোর জন্য তিনি আবেদন করেছেন, সে কথা স্বীকার করে নিচ্ছে বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক তারপরেই এক প্রকার ভারত অর্থাৎ প্রধানমন্ত্রী মোদির একটা চালের একটা 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 যোগ্য জবাব দিচ্ছেন এক প্রকার বলা যায়। তার কারণ আমরা বহুবার দেখেছি প্রধানমন্ত্রী বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে আসার পর উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ, এবং শেখ হাসিনা বেশ কয়েকবার কিন্তু খুব বেশি না হলেও সোশ্যাল মাধ্যমে বক্তৃতা দিয়েছেন এবং কিছু বার্তা দিয়েছেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে। এই বার্তাকে ঘিরে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। এখন সব কিন্তু ঠান্ডাই ছিল, হাসিনার প্রত্যাবর্তনের কথা বা এই বিষয়ে কিন্তু কোনোরকমভাবে হেলদোল ছিল না কারণ। কিন্তু হঠাৎ যেটা হলো, এই মিটিংয়ে ইউনূস একটা উদ্ধত্ত দেখালো, নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিংয়ে একটা উদ্ধত্ত দেখালো, সেটা হচ্ছে যে এক প্রকার হাসিনাকে ফেরত চাওয়ার প্রসঙ্গ উঠলো, এবং এই হাসিনাকে ফেরত চাওয়ার প্রসঙ্গ ওঠার পরই একটা যোগ্য জবাব ভারতবর্ষের তরফ থেকে। অর্থাৎ ভারতবর্ষ কিন্তু কোথাও গিয়ে, যেটা রাজনৈতিক নেতারা মনে করছেন বা একটা আন্তর্জাতিক সূত্র মারফত খবর, ভারতবর্ষ কিন্তু এক প্রকার হাসিনাকে পিছন থেকে প্রচ্ছন্নভাবে সাহায্য করছে। সেই জন্যই কিন্তু গতকাল আমরা যেটা দেখেছি, হাসিনা কিন্তু একটা হুঙ্কার দিয়েছেন ইউনূসকে। কীরকম হুঙ্কার? হাসিনা স্পষ্টভাবে বলছেন ওই আলোচনা সভায়, যেখানে যারা ইউরোপীয় যে আওয়ামী লীগ যে নেতা, যে সভাপতি তিনিও ছিলেন, এবং পাশাপাশি আওয়ামী লীগের যারা কর্তারা ছিল তারাও ছিলেন, যারা নির্যাতিত, এবং তাদের সমস্ত কথা শুনেছেন। এবং শেখ হাসিনা কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি বেশ কয়েকটা কথা উল্লেখ করেছেন, সেখানে বারবার করে বলছেন যে এই সুদখোর ইউনূস একজন আসামি, কনভিক্টেড আসামি, এবং তিনি কিন্তু এই বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে, বাংলাদেশকে একেবারে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করছে, বাংলাদেশের উপর চরম অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করছে। এবং শুধু তাই নয়, ইউনূস কিন্তু এই বাংলাদেশের প্রচণ্ড ক্ষয়ক্ষতি করছে, এবং এই ইউনূস তাকে কিন্তু হুঙ্কার দিয়েছে, এবং হুঙ্কার দিয়ে পরিষ্কার করে শেখ হাসিনা বলছেন, আমি খুব তাড়াতাড়ি ফিরবো এবং আমি ফিরে প্রত্যেকের বিচার করব। কিন্তু বাংলাদেশের যে ঘটনা, এই সুদখোর ইউনূস ক্ষমতা দখল করবার জন্য মানুষের যে লাশ নিয়ে খেলা, মানুষের জীবন নিয়ে যে খেলা খেললো, তাতে যেভাবে একের পর এক আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, এটা ভাষায় বর্ণনা করা যায় না। পাকিস্তান 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী গুলি করে মানুষ মেরেছিল, আর ইউনূস বাহিনী, এই ইউনূস বাহিনী কুপিয়ে কুপিয়ে
লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে। তো বীভৎসভাবে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে একের পর এক। আর শহীদের তালিকা করেছে, কিন্তু সেখানে আমাদের আওয়ামী লীগের যে অগণিত নেতা কর্মীদের হত্যা করেছে বা পুলিশকে হত্যা করেছে, সাংবাদিক হত্যা করেছে, সেই নামগুলি কিন্তু তাদের তালিকায় জায়গা পায় না। এটাই হচ্ছে সব থেকে। অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস কিন্তু বলে গিয়েছেন যে এবছর ডিসেম্বর অথবা পরের ডিসেম্বর থেকে পরের বছর মে জুনের মধ্যে কিন্তু নির্বাচন হতে পারে। ফলে যত নির্বাচন আসন্ন তত এই শেখ হাসিনার যে প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তন আরও প্রকট হতে পারে চান্সেস। ফলে রীতিমতো নির্বাচনে এগিয়ে আসলে ইউনূস কিন্তু এক প্রকার চাপে রয়েছে সেটা বলা যায়। পাশাপাশি একদিকে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, বিএনপি বা জামাত ইসলাম যারা রয়েছে তারাও কিন্তু ইউনূসকে চাপে রেখেছে, এবং যে ছাত্র দলের উপর ভিত্তি করে তিনি ক্ষমতায় এসেছিলেন এনসিপি, তারাও কিন্তু এক প্রকার ইউনূসকে চাপে রেখেছে। সব মিলিয়ে ইউনূসকে টিকে থাকতে গেলে আগামীতে কী পদক্ষেপ গ্রহণ করে ইউনূস সেদিকে কিন্তু নজর থাকছে। পাশাপাশি একদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুঙ্কার, অন্যদিকে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপি কিংবা জামাতে ইসলাম কিংবা অন্যান্য যেসব মুসলিম দলগুলি, তাদের একটা চাপ সৃষ্টি ইউনূসের উপরে। সব মিলিয়ে ইউনূস কিন্তু যত নির্বাচন এগিয়ে আসছে ইউনূস কিন্তু বিপাকে বা চাপে পড়েছে সেটা বলা যায়। তার কারণ ভারত কিন্তু এক প্রকার রাজনৈতিক শেল্টার দিয়েছে শেখ হাসিনাকে, এবং শেখ হাসিনার এই যে হুমকি বা শেখ হাসিনার এই প্রত্যাবর্তন হুমকি, সেটা কিন্তু যথেষ্ট আশঙ্কার, যথেষ্ট চিন্তার ইউনূসের জন্য। এই গোটা পরিস্থিতি বাংলাদেশের কোন দিকে গড়ায় সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও ডিজিটালের পাতায়।